অধিভুক্তি বাতিলের পর পরিচিতি কি হবে তা জানতে সরকারের দিকে তাকিয়ে আছে ৭ কলেজের শিক্ষার্থী শিক্ষকরা। অবশ্য কলেজগুলোকে নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা রয়েছে, যেখানে স্বতন্ত্র পরিচয় থাকবে প্রতিটি কলেজের। তবে ভর্তি, ফলাফল, মূল্যায়ন, পরীক্ষা সবই হবে ওই কাঠামোর পরিচালনায়। এমনটা হলে সেখানে বর্তমান কাঠামোর শিক্ষা ক্যাডারের শিক্ষকদের অবস্থান কি হবে তাও একটি বড় প্রশ্ন। শাকিল হাসানের রিপোর্ট। দু সালে অধিভুক্তির ৮ বছর পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজকে আলাদা করার সিদ্ধান্ত হয়। কয়েক বছর ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা সেশন জট, ঠিকমতো পরীক্ষা না হওয়া, ভর্তি ও ফলাফল মূল্যায়নে জটিলতাসহ নানা সমস্যা তুলে ধরে অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিল। সে দাবি পূরণের পর এখন প্রশ্ন, কি হবে কলেজগুলোর পরিচয়? এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ে এ নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কলেজগুলো থেকেও আসছে প্রস্তাবনা। তার মধ্যে ৭ কলেজ নিয়ে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব রয়েছে। এতে বলা হয়েছে, এই কাঠামো পরিচালনা করবে কলেজগুলোর স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল। তবে কলেজগুলো নিজ নামেই পরিচিত হবে। থাকবে কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শাখাও। পাশাপাশি ব্যতিক্রমী আরও কিছু প্রস্তাবনা নিয়েও কাজ করছে মন্ত্রণালয় ও ইউজিসি। এটা একটা রূপ হবে, বোর্ডের মতো হলে এরকম রূপ হবে, এর বাইরেও কিছু হতে পারে, সেটার ধারণা আসলে আমরা পাইনি। কলেজগুলোর যে বিদ্যমান শিক্ষা স্টেজ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, এগুলা ঠিক রেখে এবং এই বিসিএস ক্যাডারে যে শিক্ষা সে পদ, এগুলাকে সমুন্নত রেখে অর্থাৎ সংরক্ষণ করে সরকার যে কোনো ব্যবস্থা নিতে পারে। আমরা অনেকটা ফুটবলের মতো হয়ে গেছি, যতক্ষণ কিছু না হচ্ছে ততক্ষণ তো একটা অনিশ্চয়তার জায়গা আছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই বাতিল হয়েছে অধিভুক্তি। তাই শিক্ষার্থীরা কি চান সেটাও খুব গুরুত্বপূর্ণ। নইলে সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তা টেকসই হবে না, উল্টো বাড়তে পারে জটিলতা। তাই এই প্রক্রিয়ায় আছে শিক্ষার্থীদের অংশগ্রহণও। কি বলছেন তারা? তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি যে রাষ্ট্রীয়ভাবে তিতুমির কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দান। গেল ৮ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখভাল করেছে এসব কলেজের স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের সব দিক। আর উচ্চ মাধ্যমিক শাখা পরিচালিত হতো ঢাকা শিক্ষা বোর্ড থেকে। আবার বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা ছিলেন মন্ত্রণালয়ের অধীনে। ৩ পক্ষের সমন্বয়হীনতায় চিড়ে চ্যাপ্টা অবস্থা ছিল কলেজগুলোর। সেই অবস্থা থেকে চিরতরে মুক্তি চান শিক্ষার্থীরা। বর্তমান কাঠামোর শিক্ষকদেরই বা কি হবে? স্থিতিশীল একটি ভর্তি প্রক্রিয়াও বেশ জরুরি। ভর্তি পরীক্ষা সরকার যে সিদ্ধান্ত নেবে, যে কাঠামো করবে, সেটার অধীনেও হতে পারে। আপাতত এটা হয়তো স্থগিত থাকবে। এবার আমরা ধরেছিলাম যে আগস্টের ১ তারিখে ক্লাস শুরু করব, সেটা ১ মাস পিছাইলে হয়তো সেপ্টেম্বরে যাবে। ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানগুলোর পরিচিতি উচ্চ মাধ্যমিকের কারণে। তাই কলেজগুলোতে উচ্চ মাধ্যমিকও থাকবে, এমনটাই চাওয়া শিক্ষক শিক্ষার্থীদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।